থিম হরর। মরণ, কোথায় গেলি রে মনটা? এই শরীর নিয়ে কি আর পারা যায়? মনটা, এই মনটা। তিনবার মনটাকে ডাকার ব্যর্থ চেষ্টা করে বিছানায় উঠে বসে দামু। গতকাল রূপনারায়ণের ওপারে সূর্য ডোবার পর থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো লক্ষণ নেই। রূপনারায়ণের কোলে যেখানে কংসাবতী মিশেছে, সেইখানে কোনো রকমে মাথা তুলে দাঁড়িয়ে আছে পিছলদা গ্রামটা। বিছানায় বসা দামুর চোখ দুটো হঠাৎ কুঁচকে যায়। মাথার ওপর খাপলা টালি বাঁধানো চালে বৃষ্টির আওয়াজ হয়েই চলেছে, কিন্তু সেই আওয়াজকেও ছাপিয়ে কিছু মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে বাইরে। এই দুর্যোগে আবার কারা এলো? মরার আর দিন পেল না ভাগা। এই বাইরে মনে হয় মরা আইছে। কই গেলি রে মনটা? এই জ্বরে পড়া শরীরে আমি একার হাতে কি করে জোগাড় জান্তি করব? মনটা মুখে জ্বর বললেও এখন শরীরটা বেশ হালকা লাগছে দামুর। গত 5 দিন ভীষণ জ্বরে বালিশ থেকে মাথা পর্যন্ত তুলতে পারেনি। মাঝে মধ্যেই জ্ঞান থাকতো না। জ্ঞান ফিরলেও কিছুই ভালো মতো ঠাহর হতো না মাথার যন্ত্রণা। অচিরেই ডান হাতটা একবার মাথার পেছনে চলে যায় দামুর। না, শুকিয়ে গেছে। চোখের সামনে হাতটা এনে একবার দেখে দামু। বোধহয় রক্তের দাগ খোঁজে। ঘরে নিশ্ছিদ্র অন্ধকার। মনটা বাতি জ্বালায়নি। আর একবার চিৎকার করতে গিয়েও থেমে যায় দামু। বিছানা থেকে নেমে নিজের পায়ে দাঁড়ায়। 5 দিনে এই প্রথম। শরীরটা বেশ হালকা লাগছে। ব্যথা তো প্রায় নেই বললেই চলে। এক রাতে এমন খেল দেখালো ওষুধটা, বাপরে বাপ। বাইরের অনেকগুলো কণ্ঠস্বর এখনো বৃষ্টির আওয়াজ ছাপিয়ে দামুর একচালা ঘরে অবাধ যাতায়াত করছে। কাছেই কোথাও একটা শেয়াল ডেকে উঠল। পিছলদার একমাত্র শ্মশানের দামু ডোমের অন্ধকারের সাথে সংসার বহু বছরে, তাই অন্ধকারে তার বিশেষ সমস্যা হয় না। তবু আজ যেন দামুর মনে হলো অন্ধকারে বড় বেশি স্পষ্ট দেখতে পাচ্ছে। বাইরে বেরিয়ে আসে সে। আড়মোড়া ভাঙতে ভাঙতে আকাশের দিকে চোখ যেতেই থমকে যায় দামু। আকাশের পরতে পরতে জমা মেঘের কোনো এক কোণায় চাঁদ চাপা পড়েছে। কোনো তারা দেখা যাচ্ছে না মেঘের চাদরের ফাঁকে, কিন্তু অদ্ভুতভাবে কালো চাদরের বুকে ফুটোর মতো একটা তারা যেন নিষ্পলকভাবে তাকিয়ে আছে তার দিকে। টিমটিম করছে না, এক দৃষ্টে তাকিয়ে আছে যেন। হঠাৎ দামুর মনে পড়ে ওর মায়ের কথা। জানিস দামু, আমাদের সবার না একটা নিজস্ব তারা থাকে। সারা জীবন আমাদের লক্ষ্যে অলক্ষ্যে সে তারা আমাদের নজরে রাখে, টিম টিম করে। তারপর একদিন সে তারার আলো দাঁড়িয়ে পড়ে একদম স্থির হয়ে। তখন বুঝবি। কিন্তু কি যে বুঝবে তা কিছুতেই মনে পড়ে না দামুর। চিন্তাটা ঝেড়ে ফেলে একটু এগিয়ে যায় শ্মশানের দিকে। এখনো বেশ কিছু গলার সমবেত অস্পষ্ট আলোচনা ভেসে আসছে। দামুর ঘরের 4 হাত দূরে একটা বাঁশঝাড়ের আড়ালে শ্মশানটা। ঘর থেকে বেরিয়ে তাই বাঁশঝাড়টা পার না করে শ্মশানটা দেখা যায় না। বাঁশঝাড়টার পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ায় দামু। ঝাড়ের ঠিক মাঝখানে জমাট বাঁধা অন্ধকারের মাঝখান থেকে
দুটো আলোর বিন্দু স্থির আটকে আছে তার ওপর। এই আলো চেনে দামু। শেয়াল। সাধারণত একা থাকে না প্রাণীগুলো, নিশ্চয়ই পেছনে দল আছে। কাদায় প্যাচ প্যাচে মাটিতে একটু একটু করে পিছতে থাকে দামু। হঠাৎ তার থেকে চোখ না সরিয়ে এক করুণ আর্তনাদ করে ওঠে ঝাড়ের ভেতরের প্রাণীটা। তারপর এক দৌড়ে ঢুকে যায় পেছনের জঙ্গলে। আর তখনই দমকা একটা বাতাস জঙ্গলের বুক চিরে বেরিয়ে আসে ঝাড়ের ফাঁক ফোঁকর দিয়ে। দামুর একটু অবাকই লাগে। এত জোর বাতাসেও তার মাথার সুতোর মতো চুলগুলো একটুও নড়ে না। তবে বেশি মাথা না ঘামিয়ে গোড়ালি ডোবা কাদা ভেঙে এগিয়ে যায় দামু। এই ভীষণ কাদাতেও খুব সাবলীলভাবে এগোতে এগোতে দামু দেখতে পায় চিতা সাজানোর জন্য যে জমিটা ঘেরা আছে তার সামনে অনেক মানুষ এসে জড়ো হয়েছে। লোকগুলোকে চিনতে পারে দামু। সবাই এ গ্রামের লোক, জেলে পাড়ার ছেলে সব। গোটা গ্রাম এরম দুর্যোগের রাতে শ্মশানে এসে কেন? তাহলে কি শেষ রক্ষা করতে পারিনি সেদিন? কাদার প্রাচীর পায়ে ভেদ করে একরকম ভেসে ভেসে জটলার দিকে এগিয়ে যেতে যেতে 5 দিন আগের ঘটনাটা মনে পড়ে দামু। গ্রাম থেকে প্রায় 16 কিলোমিটার দূরে 16 নম্বর জাতীয় সড়কের ধারে কিছু গুমটি করে জেলে পাড়ার ছেলেগুলো দোকান দিয়েছিল। রোজ হেঁটে যেত, হেঁটে আসত। চায়ের দোকান, কচুরির দোকান, চপের দোকান, এইসব। চলতি গাড়ির থেকে খদ্দেরও জমত বেশ। সেদিন খবর এলো ওই দোকান তোলার জন্য পুলিশের বাহিনী আসছে। গ্রামের বড়দের কথা না শুনে ছেলেরা তাও দোকান দিল। বেলা 2টো নাগাদ তাদের একজন খবর আনলো পুলিশ ধরপাকড় করছে। জেলে পাড়ার মাথা ছোট সাহেব হুইল চেয়ারে করেই রওনা দিলেন। খবরটা পেয়ে দামুও দাঁড়ায়নি। বড় গভীর সম্পর্ক তার ছোট সাহেবের সাথে। কয়েক যুগ আগে এক রাতের বাদলায় যখন দামুর বাবা মা মারা যায়, দিশেহারা হয়ে গিয়েছিল বছর 10-এর ছেলেটা। তখন এই ছোট সাহেবের বাবা গোটা জেলে পাড়া নিয়ে নিজে দাঁড়িয়ে কাজ করেছিলেন। তারপর থেকে ছোট সাহেব দামুকে ছোট ভাইয়ের মতোই দেখে। ডোম বলে তাকে কোনো দিন দূরে ঠেলেনি। জেলে পাড়ার ছেলেরাও তাকে জ্যাঠা কাকা বলেই ডাকে আজীবন। ঘটনাস্থলে পৌঁছে দামু বুঝেছিল সে রণক্ষেত্রে ঢুকেছে। এলোপাথাড়ি লাঠি চালাচ্ছিল পুলিশের দল। দামু চোখের সামনে এই নৃশংসতা দেখতে পারেনি। 6 ফিটের শরীরটা ঝাঁপিয়ে পড়েছিল পুলিশের লাঠি আর ছেলেদের মাঝখানে। লড়েও ছিল বেশ খানিকটা। হঠাৎ তার চোখে পড়ে দুহাত তুলে থামতে বলা ছোট সাহেবের দিকে লাঠি চালাচ্ছে একটা হেলমেট পরা কনস্টেবল। 7-5 না ভেবে হুইল চেয়ারটা বুক দিয়ে আগলে বসে পড়েছিল দামু। ঠিক মাথার পেছনটা এসে লেগেছিল শক্ত বাঁধানো লাঠিটা। লাল তরলে মাখা মাটিতে শুয়ে পড়ার সময় দামুর মনে হয়েছিল ঝামেলাটা আস্তে আস্তে কমে আসছে। তারপর 5 দিন চেতন অচেতনের নিষ্ঠুর টানাটানিতে কিছুই বুঝে উঠতে পারেনি দামু। মাঝে মাঝে চোখ খুলে দেখতে পেত কিছু মুখ ভিড় করে আছে চোখের সামনে। মনটা, জেলে পাড়ার কিছু ছেলেরা। তাহলে কি এই 5 দিনে কোনো অঘটন ঘটে গেল? এসব 7-5 ভাবতে ভাবতে জেলে পাড়ার ছেলেদের সামনে গিয়েও দাঁড়ায়। কি হয়েছে রে? ছোট সাহেবের কিছু হয়েছে? আরে বল না, কি হলো? আরে কথা কইছিস না কেন? ছেলেগুলো যেন তাকে দেখতেই পায় না। একে অপরের কাঁধে হাত রেখে চোখের জল মুছে যায় অনবরত। বিরক্ত হয় দামু। একটু কিন্তু কিন্তু করেই সামনে এগোতে যায় যেখানে ছোট সাহেবের ছেলে দাঁড়িয়েছিল। দামু অবাক হয়ে দেখে তিনি নিজেই এগিয়ে আসেন ছেলেদের দলের দিকে। তাকে ধরে ছেলেদের কান্না যেন আরো বেড়ে যায়।
কিছুটা বিরক্ত হয়েই এদিক ওদিক দেখতে থাকে দামু। হঠাৎ চিতার কাছে চোখ আটকে যায় তার। আরে ওই তো মনটা, আমাকে না ডেকেই কাঠ সাজাতে শুরু করেছিস হত ছাড়া। আরে কি হয়েছে বল নাকি? আরে কেউ কথা কইছিস না কেন? ছোট সাহেবের কিছু হয়েছে নাকি? আরে ও কি? দামু দেখে থেকে থেকে শরীরটা কেঁপে উঠছে মনটার। ভেজা স্তূপ থেকে ঘাড়ে বয়ে আনা কাঠগুলো সোজাসুজি রাখতে গিয়ে আড়াআড়ি পড়ে যাচ্ছে কান্নার দমকে। এইবার মড়াটা দেখতে পায় দামু। জড়ো করা কাঠের পাশে শুয়ে অবিরাম ভিজে চলেছে আপাদমস্তক চাদরে মোড়া একটা শরীর। আরে আরে এটা তো মনটার নতুন চাদরটা। হাই ছেলে, তুই তো নতুন চাদরটা কেন দিছস? আরে কথার উত্তর দিচ্ছিস না কেন? এই, কেউ কিছু বলবে আমায়? এই! দামুর প্রশ্নটা বৃষ্টির চাদর ভেদ করে আশেপাশে জমে থাকা লোকগুলোর কানে গেল কিনা সে বোঝে না, কিন্তু সকলে এই বৃষ্টিতেও চোখের জল মুছে চলে। এরই মধ্যে দামু হঠাৎ চমকে ওঠে ভিড়ের সামনের সারিতে হুইল চেয়ারে বসা একটা লোককে দেখে। ছোট সাহেব। চোখে জল। তাহলে হঠাৎ একটা দমকা হাওয়া যেন তার প্রশ্ন চিহ্নটা মুছতেই এক ঝটকায় একটু সরিয়ে ফেলে মৃতদেহের মুখের আভরণ। স্থির চোখে দামু দেখে মনটার নতুন চাদর মুড়ে শুয়ে আছে দামুডোম। মুখে একটা শুকনো হাসি, স্থির, ঠিক আকাশের সেই তারাটার মতো। কোনো ছটফটানি নেই। হঠাৎ মায়ের বাকি কথাটা মনে পড়ে যায়। যেদিন সে তারা আর টিম টিম করে না, বুঝবি এবার ফেরার সময় হয়েছে ওই তারাদের দেশে। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।